মোহাম্মদের সাথে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা ইয়া রাসূলাল্লাহ बरगुज़िदा जुल जलाले पाक़ोबे हम तातुई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि সম্মানিত মুসলিম কেরাম, আসুন সর্বপ্রথমে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দুরূদ সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, পবিত্র ঈদ পরবর্তী জুমা, আজকের এই পবিত্র কালামে পাক থেকে আমি সূরা রাদের 25 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে তার বড় একটি হাদিসের ছোট্ট একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেতু এই আয়াত এবং হাদিস অংশের উপরে আমি সামান্য কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য ধরে বসার এবং শোনার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র ঈদ চলে গেল, একটা জিনিস খুব উপলব্ধি করলাম, সেটা হচ্ছে আমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা। এখানে যারা মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা আপনাদের নানার বাড়িতে যেতে পারেন না, দাদার বাড়িতে যেতে পারেন না, খালার বাড়িতে যেতে পারেন না, ফুফির বাড়িতে যেতে পারেন। যারা একটু বয়স মোটামুটি 70-80-র ঊর্ধ্বে যারা আছেন আর কি, এই যে আপনি আপনার খালা আছে কিংবা আপনার মামা আছে অথবা আপনার মামি আছে বা ফুফি আছে, এই সপ্তাহ 10 দিন আপনি বাড়িতে ছিলেন, চাকরি থেকে বাড়িতে ছিলেন বা এমনি বাড়িতে ছিলেন, কিন্তু আত্মীয়র কাছে আপনি যেতে পারেন নাই, তাদের সাথে সালাম বিনিময় করেন। এখন এই ব্যাপারে ইসলাম কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, আল্লাহর কোরআন কি বলে? আমাদের ব্যস্ততার কারণে হোক বা অলসতার কারণে হোক, কোনো কারণে আত্মীয়তার সম্পর্ক রাখতে পারি নাই, দেখা করতে পারি নাই, সালাম দিতে পারি নাই, তাহলে এই যে আপনি আত্মীয় স্বজন থেকে দূরে চলে আসলেন, এটা আপনার জন্য কি আদৌ কোনো কল্যাণকর না অকল্যাণকর? এই বিষয়ে আমি আজকে পবিত্র কালামে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পরে আত্মীয় স্বজনকে আজকে গিয়ে সম্ভব হলে, যেতে না পারেন অন্তত ফোন করে একটা সালাম হলেও দিবেন। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 25 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে, আল্লাহর কাছে অঙ্গীকার করেছে, করার পরে সেটা ভঙ্গ করে না। যেমন অনেকে হজের নিয়ত করে যেতে পারে নাই, কোরবান নিয়ত করেছে দেয় নাই, বা কোনো না কোনো নিয়ত করেছে, অনেক ক্ষেত্রে ভঙ্গ হয়, অনেক ক্ষেত্রে ভঙ্গ হয় না। তো এটা বিতর্কিত জিনিস, সবাই সেটা বুঝে না বা আমরা বলতে চাই না, নিজের ভিতরে রেখে দেই। তাহলে যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে কিছু অঙ্গীকার
করার পর তা ভঙ্গ করে। কে কোন নিয়ত করেন, কোন মানত করেন, করার পরে ভঙ্গ করেন, সেটা তো আর আমি বলবো না, আমি জানি না, আপনারা নিজেরাই জানেন। তারপর কি বলল? ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ইলা আখিরিল আয়াত। এরপর অংশের মতো বলা হয়েছে আল্লাহ তাআলা আদেশ করেছেন, বলেছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। অর্থাৎ তোমার যেখানে খালা আছে, তোমার যেখানে ফুফি আছে, তোমার যেখানে মামা আছে, তার সাথে তোমার আজকে 3 মাস যোগাযোগ নাই, 2 মাস নাই, 6 মাস নাই। আল্লাহ এই আয়াতে এটাই বলছেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করিও, নষ্ট করিও না সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বললেন আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করি, সম্পর্ক যেন থাকে। এখন আমি তো সম্পর্ক রাখার চেষ্টা করি, কিন্তু যাদের সাথে রাখতে চাই তারা তো আমার সাথে রাখে না। ব্যাপারটা এরকম হয় না? দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একজন সাহাবী এই প্রশ্নটা করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম চুপচাপ শুনতেছেন। ওই সাহাবী 3 বার বলল যে আমি আমার প্রতিবেশীর সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই, কিন্তু তারা আমার সাথে কথা বলে না কিংবা মিশে না, সুন্দর ব্যবহার করে না, বাজে ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দোষ কি? এটা আমার কোনো ভুল আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলল, মুসলিম শরীফের হাদিস, যদি তোমার কথা সত্যি হয়, তুমি চাও তোমার বন্ধুর সাথে চা খাইতে, তুমি চাও তোমার প্রতিবেশীর সাথে 1 কাপ চা খাইতে, কিন্তু তোমার প্রতিবেশী তোমাকে সে সুযোগ দেয় না কিংবা বাজে ব্যবহার করে, যদি তোমার এই কথা সত্যি হয়, যদি তোমার এই কথা সত্যি হয়, যদি তোমার এই কথা সত্যি হয়, আমি বলতেছি তুমি এভাবে লেগে থাকো, তুমি এভাবে লেগে থাকো, তুমি যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। তুমি লেগে থাকো, তুমি তোমার কাজ করে যাও, তোমাকে সাহায্য করার জন্য যতদিন বেঁচে থাকবে আল্লাহ তোমার পিছনে একজন সাহায্যকারী ফেরেশতা নিযুক্ত করে দিবে। আল্লাহ নবীর সাহাবী খুব খুশি হয়েছেন। প্রথমে যখন এই কথা বললেন খুব চোখে পানি চলে আসছে। আমি চাই আত্মীয়তার বন্ধন ধরে রাখতে, কিন্তু তারা তো চায় না। এখন আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে অন্য হাদিসের মধ্যে আসলো, ধরেন না সম্পর্ক ভালো আছে, একজনের সাথে নাই, একজনের সাথে নাই, সম্পর্ক ওইটা না, আপনি দেখে আসছেন, কথা বলেছেন, এটাও সম্পর্ক, কিন্তু তার চাইতে বড় সওয়াবের কাজ হচ্ছে একজন ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, আপনি চান। এটা হচ্ছে সম্পর্কের প্রধান মাধ্যম, হচ্ছে যে এইটা হাদিসের আলোকে। হাদিসের পারিভাষিক সংজ্ঞা হলো আপনার সাথে একজন সম্পর্ক রাখতে চায় না, আপনি তারপরেও তার সাথে সম্পর্ক রাখতে চান, এটাই হচ্ছে চাই লা ইয়াদখুলুল জান্নাতা কাতা, অর্থাৎ সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যারা সম্পর্ক রাখতে চায় না, যাদের সাথে আপনি সম্পর্ক রাখতে চান, এটা হচ্ছে তাই হাদিসের সংজ্ঞা। এই জন্য আমাদের মধ্যে বলা যেত ও আমার সাথে কথা বলে নাই, আমি তার সাথে জীবনে কথা বলার কী দরকার? তার মানে এটা যদি আপনি বলেন বা করেন, তাহলে বুঝে গেছে আপনি কি আত্মীয়তার সম্পর্ক রাখতে পারেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 25 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমারাল্লাহু বিহি আন ইউসালা, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, নষ্ট করিও না। যদি কোনো কারণে করো, তোমাদের জন্য রয়েছে ইহকাল এবং পরকালের গজব এবং জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা। যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক রাখতে পারে নাই, তাদের জন্য থাকবে জাহান্নামে কঠিন আবাসস্থল। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণীর দিকে আমাদের সকলকে গুরুত্ব দিতে হবে, রাখতে হবে। আত্মীয়তার হক আদায় করতে হবে আপনাকে আমাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি
নাম হচ্ছে হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবি হচ্ছে ফিলিস্তিনের, কোথাকার? ফিলিস্তিনের। তো সাহাবীদেরকে বলতেছে মিশরের সাথে অচিরে তোমরা মিশর বিজয় করবে। রাসূল ইসলামের তো বাণী আছে, এই যে ফিলিস্তিন মিশর, এই যে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, এটা কিন্তু একসময় মুসলমানদের হাতে আসবে। তো আল্লাহর নবীর এই বাণীগুলো সাহাবাই কেরামের জন্য, মানে আমাদের জন্য, রাসূলের উম্মতের জন্য শিক্ষণীয় ব্যাপার। মিশর তোমরা অচিরেই বিজয় করবে, জয়ী হবে তোমরা। তাদের সাথে তোমাদের যে চুক্তি থাকবে, এই চুক্তি বিজয় হওয়ার পরে তোমরা মিশরবাসীর সাথে সুন্দর ব্যবহার করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তার মানে আল্লাহর নবী জানেন, আল্লাহ কিন্তু অন্য আয়াতের মধ্যে আবার অন্য জায়গায় বলেছেন, যদি তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়, আমার মনে হয় তোমরা ফিতনা সৃষ্টি করবে। এমনও আয়াত আছে, মানে আমরা ফিতনা সৃষ্টি করব যদি আমাদেরকে ফুল ক্ষমতা যদি দেওয়া হয়, পাওয়ার যদি দেওয়া হয়। তো আল্লাহ নবী মিশরের বিজয়ের কথা যখন সাহাবাই কেরামদেরকে বললেন, তোমরা অচিরেই মিশর জয় করবে, জয় করার পরে তোমাদের যে আত্মীয় স্বজন মিশরে আছে তাদের সাথে তোমরা কি করবে না, বাজে ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। যদি তোমরা তাও না করো, সেখানে কিন্তু একজন আত্মীয় আছে হযরত হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিশরের হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা যান। ওই খাতিলে হলে তোমরা কি করো, তার রাসূল কি করেছেন যে মিশরে মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্থানের, ওই মাটির, ওই জায়গায় বেড়ে উঠেছেন বিদায় আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, মিশর তোমরা জয় করবে, তবে খবরদার তাদের সাথে কি করবে না, বেয়াদবি করবে অথবা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে পারবে না। এটা বললেন। বলার পর আবার বলছেন, যদি তোমরা তাও যদি না মানো, আমার বিবি, ওটা হচ্ছে আমার শ্বশুর এলাকার অঞ্চল, আমার যতগুলো বিবি ছিল এর মধ্যে একজন হচ্ছে মারিয়া হচ্ছে মিশরের নারী। তাহলে আমার শ্বশুরবাড়ির সেই অঞ্চলের সাথে তোমরা সম্পর্ক নষ্ট করিও। তাহলে কথাটা বুঝতে পারছেন আল্লাহ নবী কত গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কওলকে আমরা অনুসরণ করতে হবে। করা লাগবে কি লাগবে না? এর জন্য ঈদ গেল, কাউকে দেখতে যান নাই, কিছুক্ষণ পর আর কঠিন কথা বলবো। আপনার তো কোরবানি হলো, নামাজ হলো, হজ হলো, কিন্তু কেমন জানি ভালো লাগে না, হয় না এমন? মানে বিপদ আপদ, অভাব অনটন, মানে আমি অবাক হয়ে গেলাম যখন এই আত্মীয়তার সম্পর্কটা করতে গিয়ে দেখলাম যে এখানে এমনও আছে, কেউ যদি তার হায়াত বাড়াতে চায়, কি বাড়াতে চায়? হায়াত। কেউ যদি হায়াত বাড়াতে চায়, কিংবা ধন সম্পদ তো যাকাত ফিতরা দিলেও বাড়ে, পবিত্র হয় বা বাড়ে, আমরা জানি, কিন্তু হায়াত বাড়ে। আমরা এই হাদিস অন্ততপক্ষে আমি কখনো পাইনি, কিন্তু আমি পড়তে গিয়ে পাইছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে বলে, ও আমার সাহাবী, তোমার তো সম্পদের অভাব নাই, তুমি দান সদকা সব সময় করো। করণ ছিল, অভাব ছিল না তার, কিন্তু আল্লাহ কি করেছেন, তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এই মিশরের করুণ, তার অধীনস্থ পুরা রাজ্যের রাজা ছিল সেই, কিন্তু অহংকার তাকে কোথায় নিয়ে গেল, তাকে একদম দুলিশ্বাত করে দিল, তাকে তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে। একমাত্র আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি এগুলোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একটু কৃপণ ছিল, বখিল ছিল, দান সদকা করতো না। তার কাছে আসছে, রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন কাজ করলে মানে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো? আল্লাহ নবী চিন্তা করছে ওই সাহাবীর রোগটা কি? রোগ হচ্ছে তার, সে দান সদকা করতো না, আত্মীয়তার হক আদায় করতো না। কথা বুঝছেন কি বলছি? তো আল্লাহ নবী সাহেব বলছে, তুমি বেশি বেশি দান সদকা করো আর মানুষকে খাওয়াও। এই জন্য গত আলোচনা করেছিলাম, তুকরি সালাম কলা তুতে
ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোরা মানুষকে বেশি বেশি খাওয়াও। এই খাওয়ানোর হাদিসটা আসছে ওই সাহাবী থেকে যে সাহাবী একটু বখিল ছিল, একটু কিপটা ছিল আর কি, খাওয়াইতো না মানুষকে। এই জন্য আল্লাহ নবী ওই সাহাবীকে উপদেশটা দিয়েছেন। কারণ আমাদের মধ্যে কি এরকম বখিল মানুষ নাই? যদি এই দেখতে যাই, শ্বশুর বাড়িতে যদি যাই 200, 500, 1000, 3000 টাকা খরচ হয়ে যাব, টাকা তো নাই। বা মামিকে যদি দেখতে যাই, খালাকে যদি দেখতে যাই, বৃদ্ধ মানুষ, খালা একদম বয়স ক্ষীণ হয়ে গেছে, দেখতে যাই খরচ আছে, যাব না। অনেকে আছে, অনেক মানুষ আছে। কথা বুঝছেন কি বলছি? ওই আমাদের একটা কথা শোনার কি জানি না গীবত হবে কিনা, যেটা আমি শুনি নাই। আমাদের এলাকায় একটা মালান আছে, তো দুঃসমকে আমারও আত্মীয় হয়, একা কোরবান দেয় প্রত্যেক বছর। কোরবান দিতে গিয়ে ও যারা গরু কাটে 2-3 জন রাখছে, এখন সারাদিন তারা কাজ করলো, ওদেরকে নাকি 1 গ্লাস পানিও খাওয়ায়নি। জানি না, আমি শুনি নাই, গীবত হবে কি না। মানে আমার ভাই হয়, আত্মীয়, সম্পর্ক আত্মীয়। তো আমার ছোটো ভাই বলতেছে, ভাই আপনি এই লেবারগুলো সারাদিন কাজ করলো, গরু কাটলো, চামড়া খুললো, এদেরকে 1 গ্লাস পানিও খাওয়ায়নি। তো এগুলো যে করে সে হয়তো জানে না, কিন্তু পরে মানুষ কি করে, কষ্ট পায়। ওদের বাড়িতে যাতে দিনভরে একবার কাজ করবে, পরের বছর সে আর যাবে না। কিন্তু এগুলো যেমন তেমন কথা না ভাই, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর রিজিক থেকে আপনি একজনকে কিছু খাওয়াবেন, কিছু দিবেন, আপনি কেন কৃপণতা করবেন? আপনি এখানে তো হয়তো আপনারা মসজিদ, বিভিন্ন জায়গায় মসজিদের অবস্থা খুবই খারাপ। ইমাম সাহেব জুমা পড়ায়, মুক্ত পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, বেতন হচ্ছে 6000। এটা যদি আপনারা ইচ্ছাকৃতভাবে করে থাকে, যদি ওরা যদি করে থাকে, তাহলে কিন্তু এগুলো একটা, আমার মনে হয় না যে এটা কেমন হইল ব্যাপারটা। ধনী বহুত মানুষ আছে এলাকায়, মহল্লায়, মানে ধনীর অভাব নেই, কিন্তু ওই এইসব ক্ষেত্রে আসলে একটু পকেটে হাত দিয়ে রাখতে চায় আর কি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা মনে আছে, ওই সাহাবীকে বললো, ওই সাহাবী একটু বকিল ছিল, কৃপণ ছিল। সাহাবীকে বললেন, তুমি মানুষকে কী করো? খাওয়াও। এখন বললাম, হায়াত বৃদ্ধি হয় কোন আমল করলে? কথা এটাই তো ছিল আমার। এই হায়াত বৃদ্ধির হাদিস আমি কখনো কিন্তু পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, অসুস্থ আমি, বয়সও হচ্ছে, আল্লাহ কখন নিয়ে যায় বা কখন রাখে জানি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলল, সাহাবী, একটা কাজ করো, আত্মীয় স্বজন আছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে তো আমার আত্মীয় স্বজন। একটা কাজ করো, তাদের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও, একটু যাও, দেখা করো, তোমার হায়াত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তোমার ধন সম্পদ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। হায়াত বৃদ্ধির প্রথম যে আমল, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে দেখা করা। সুবহানাল্লাহ। এই জন্য আজকে গিয়ে যার যত আত্মীয় স্বজন আছে, যার নাই, ছোটোবেলায় মায়ের পিছনে পিছনে নানার বাড়ি কান্নাকাটি করতে করতে সবাই কিন্তু যায়, কিন্তু বয়সের তালে বড় হলে পড়ে আর নানার বাড়ি, খালার বাড়ি আমাদের মন চায় না। কিন্তু ভাই, এটা তো ঠিক না, এটা আল্লাহ নবীর শিক্ষা নয়। আল্লাহ নবী এই সাহাবীর সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন, আর যত আত্মীয় স্বজন আছে সবাইকে খোঁজা শুরু করলেন। গিয়ে সবার সাথে দেখা করলেন। এখন কত হচ্ছে, আমি তো অসুস্থ, সদকা আদায় হয়। আত্মীয় স্বজনকে সালাম দিলে সদকা আদায় হয়। সুবহানাল্লাহ বলেন। আপনার টাকা নাই, সদকা আদায় করতে পারলেন না, ফিতরা আদায় করতে পারলেন না, সালাম দিলে কি হয়? সদকা আদায় হয়। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সব সহি হাদিস। এগুলো নিয়ে কারোর মধ্যে কোনো মতানৈক্যতা নাই, কোনো দ্বন্দ্ব নাই এইসব হাদিস নিয়ে, এইসব কথা নিয়ে, কল নিয়ে। এই জন্য আমার বন্ধুরা, 10 দিন 12 দিন হয়ে গেল, 3 দিন 3 মাস হয়ে গেল, আত্মীয় স্বজনের কোনো খবর আপনাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যারা নিজের অভাব থাকার পরও নিজের অভাব, নিজের সমস্যা আরেকজনকে দেখে, এরকম স্বভাবের মানুষ কিন্তু আছে।
সবার মানুষ আছে, কিন্তু নিজের পকেটে টাকা নাই, বলো যে এক কাপ চা খান না। দেখা হলো সম্মান টিচার, ওস্তাদ বা হুজুর, ইমাম সাহেবের সাথে অনেকের রাস্তাঘাটে দেখা হয়, পকেটেও টাকা নাই, হুজুর এক কাপ চা খান, এরকম হয় না অনেকের? এটা কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। আল্লাহর নবীর অন্য একজন সাহাবী 3 দিন তার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, 3 দিন 3 রাত তার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। তার বিবি, সে এবং একটা মাত্র সন্তান, মোট 3 জন ঘরের মধ্যে ছিল। আমার বন্ধুরা, এমন তো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবীরে, তোমার ঘরে আমি সন্ধ্যার পরে ভাত খাবো। অবাক ছিল রাসূল ইসলামের। খেজুর কত সাহাবীরা ভাগ করে খেয়েছেন, পানি কোন একটা যুদ্ধের মধ্যে সাহাবীরা তৃষ্ণায় পিপাসার্ত হয়ে গেল, একজনের কাছে পানি নিয়ে আসলে সে বলে আগে তাকে দাও, ওর কাছে গেলে বলে আগে তাকে দাও। এরকম করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো সাহাবী শহীদ হয়েছে। এত ত্যাগ তাদের ছিল। আল্লাহর নবী সাহাবীকে বলল, সাহাবীরা আমার, ঈশার পরে আমি তোমার ঘরের মধ্যে আমার মুখের মধ্যে কিছু নাস্তা পানি আমি খাবো। আল্লাহর নবী, ওই সাহাবী আল্লাহর নবীকে বারণ করতে পারেন নাই, না করতে পারে নাই, সাহাবী তো, কিন্তু তার ঘরের মধ্যে তো 3 দিন চুলা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলে নাই, রসুলের ঘরে চুলা জ্বলে নাই, কিন্তু ইতিহাস খুব সুন্দর, চোখের পানি ধরে রাখতে পারবেন আপনারা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন একদম গরিব ঘরে, আলীর কিচ্ছু ছিল না, কিন্তু হযরত আলীর কিচ্ছু ছিল না। আল্লাহ নবী ফাতেমা বলল, ফাতেমা, আমি চাইলে তোমাকে ধনাঢ্য পরিবারের মধ্যে বিয়ে দিতে পারতাম, কিন্তু আলীর কিছু নাই, তবে আলী ছেলেটা ভালো। সুবহানাল্লাহ বলেন না? আলী ছেলেটা কি খুব ভালো, তোমাকে কোনোদিন কষ্ট দিবে না। ওই ঘটনা বলবো যদি আল্লাহ কোনোদিন সুযোগ করে দেয়। আল্লাহ নবী দাওয়াত নিলেন সাহাবী থেকে, ওই সাহাবী ঘরের মধ্যে গেলেন। বিবিরে আমার, পথে মধ্যে দেখা হলো নবীর সাথে, নবীজি আসবেন, আমার ঘরেই তো 3 দিন চুলা জ্বলে না, কি খাওয়াবে, ঘরে কি কিছু আছে? বিবি উত্তর দিল, ও আমার স্বামী, আজ 3 দিন ঘরে কিছু নাই, আমরা মানুষ তো 3 জন, কিন্তু একজনের খাবার আছে, একজন কতটুকু খেতে পারবে? এই যে কথাগুলি, রাসূল ইসলামের কষ্টগুলি, নামাজ নিয়ে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমাদের জন্য যা করেছেন, এগুলো আমাদের মুসলমান মাথার মধ্যে নাই, থাকবেও না আমাদের। কিন্তু বিবিকে বললেন, আসার পরে তো নবীজি আসবে, একজনের খাবার আছে। বিবি উত্তর দিল, হ্যাঁ, একজনের খাবার চলবে। বিবিকে শিখাই দিচ্ছে, রসুল যখন ঘরের মধ্যে যখন আসবে, তুমি ভিতরের রুমের বাতিটা অফ করে দিবে, নবী যেন দেখতে না পারে ভিতরের রুমে আমরা কি করতেছি। আর তুমি আর আমি মিলে একটা খালি পাতিলের মধ্যে হাত নাড়াবো, আল্লাহর নবী যেন বুঝতে পারেন যে আমরা খানা খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কি মায়া! রসুল আসবে, একজনের খাবার আছে, একজনের খাবার দেওয়া হবে রসুলের সামনে, কিন্তু রসুল যখন ঘরে ঢুকবে বাতি অফ থাকবে, একটা খালি পাতিল তুমি আর আমি নিব, নিয়ে পাতিলের মধ্যে কি করব, হাত নাড়াবো। রসুল যেন বুঝতে না পারে যে আমরা খাই নাই 3 দিন, বা আমাদের পাতিলে খাবার নাই, উনি যেন বুঝতে না পারে, উনি যেন বুঝতে পারে আমরাও খাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর ওহী নাজিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, যা আমার হাবিবের কাছে যা, গিয়ে বল যার ঘরের মধ্যে আমার হাবিব যাবে, ওই ঘরের মধ্যে তো খানা পিনা কিছু নাই। আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন ওই সাহাবীকে, সাহাবী দিকে আয়, তুমি যা করেছো
তোমার ঘরের মধ্যে খাবার নাই, আমারও খিদা লেগেছে, আমাকে তুমি না করতে পারো নাই, বারণ করতে পারো নাই, আমার সামনে তুমি খাবার দিয়েছো, কিন্তু তোমার রক্ত তোমার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়াত নাজিল করেছে, ওই সাহাবীর কথার আলোকে রাসূলের উপর আয়াত নাজিল হয়েছে। এরকম দৃষ্টান্ত কিন্তু নাই আয়াত নাজিল হওয়া। এই জন্য আমার বাবারা, সাহাবীর তৌফিক ছিল না, ঈমান শক্ত ছিল। আপনার ঘরে আমার ঘরে আমাদের তৌফিক নাই, আমাদের তৌফিক যেমন করে নাই, কিন্তু আমাদের ঈমানটাও কেমন শক্ত নাই, আসেনি? নাই। লুকাই লুকাই থাকবেন, চুপচাপ থাকবেন, এটা তো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরা হাশরের মধ্যে বলল, অনেকের তৌফিক নাই কিন্তু কথা দিয়ে ফেলে, আসেন আপনি খাওয়াবো। নিজের তৌফিক নাই, সাহস করে বলে ফেলে, আসেন আমি দান করে দিব। এই মসজিদের জন্য অনেকের তৌফিক ছিল না, নিয়ত করে ফেলেছে আমি দিব, শখের ঠেলাই হোক, যেমনিও হোক, কিন্তু পরবর্তীতে 1 মাস হোক 2 মাস হোক আল্লাহ দিক মিলে দিয়েছে মসজিদের খেদমত করার জন্য। কথা বলে ঠিক কিনা? এরকম দেয়। এই জন্য আমার বাবারা অন্যকে গুরুত্ব দেয়। সূরা হাশরের 9 নম্বর আয়াত, পকেটে টাকা নাই কিন্তু কথা দিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন, তাদের ঈমান ছোট নয়, তাদের ঈমান অনেক বড়। তার মানে যারা দান করে, কথা কথায় মানুষকে হেল্প করে, যার যেটা দরকার সহযোগ করার চেষ্টা করে, এটা হচ্ছে তার ঈমানের গুরুত্ব। ঈমান তার অনেক বড় বিদায়, সেটা করতে পারে। সুবহানাল্লাহ বলে। আর যারা পারেন না, আপনাদের ঈমানের মধ্যে একটু ত্রুটি আছে। কি আছে? রাগ করি না, ভুল আছে, ভুল আছে আপনাদের। নতুবা আপনি হজ করেন, যাকাত দেন, কোরবানি দেন, রোগ যায় না, অভাব যায় না, বিপদ যায় না, ব্যবসা ভালো হয় না, কেন? কোনো না কোনো জায়গায় কি আছে? দুর্বলতা তো অবশ্যই আছে। আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ শরীফের মধ্যে একটা হাদিসের কথা উল্লেখ করেছেন। এতদিন আমরা হাদিস শুনেছিলাম কি, যে সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে নেওয়া হয়, এটা তো আমরা জানি নাকি? একটা হলো বৃহস্পতিবার, একটা হলো সোমবার। কিন্তু আমি আজকে বলে যাই, 2 শ্রেণীর ব্যক্তির আমল আল্লাহ সোমবার কোন আর বৃহস্পতিবার বলেন, জুমার দিন আর কি আল্লাহ কবুল করেন না। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? 2 শ্রেণীর আমল আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না, নেন না। এক হচ্ছে যারা জুলুম করে। যারা কি করে? জোরে বলেন, কি করে? ক্ষমতার বলে হোক, টাকার বলে হোক, পজিশনের কারণে হোক, যারা আরেকজনকে কি করে, আরেকজনের উপর কি করে? জুলুম করে, অত্যাচার করে। বহুত রকমের হতে পারে জুলুম, অত্যাচারটা যে যেভাবেই করুক না কেন। আহমদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আমালু বানি আদমা তুরাদু কুল্লা 50 লাইলাতাল জুমআহ ফালা ইউকবালু আমালা কাতিউর রহিম। বান্দার আমল যে জুমার রাত্রিতে তথা বৃহস্পতিবার দিন রাতে যে আল্লাহ কবুল করেন, সকল আমল কবুল করেন, কিন্তু 2 শ্রেণীর ব্যক্তির আমল আল্লাহ কি করেন না? কবুল লা ইউকবালু, কবুল করেন না। 1 নম্বর হচ্ছে কাতিউর রহিম, যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, তার আমল আল্লাহ কি করেন না? কবুল করে। এবার আপনারা জানেন, কোরবানি তো দিয়েছেন শনিবারে, গত বৃহস্পতিবার গেল, আপনার আমল কই যায় নাই, আল্লাহর কাছে ভয় চাই নাই। যদি আপনি কি করেন, আত্মীয়তার সম্পর্ক যদি আপনি টিকে না রাখেন, তাহলে আপনার আমল কবুল হয় নাই, আপনার নামাজ কবুল। চিন্তা করছেন কথাটা? একটু চিন্তা করেন। সহি হাদিস। এই জন্য আত্মীয়তার হক আদায় করতে হবে। আরেকজন অত্যাচারী যে অত্যাচার করেছে, সেটা আল্লাহ কি করবেন না? ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির আমল